200 বছরের রাস্তা। এই রাস্তা রবিউল হাসান মুক্তা বন্ধ করে ওয়াল গাইতি বন্ধ করে দিছে। আমরা 200-300 জন লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করি। এখন আমরা চলাফেরা করতে পারতাছি না। আমগরে একবারে আমরা এই রাস্তার জন্য প্রতিবাদ করছিলাম। প্রতিবাদ করাতে আমগরে মিথ্যা একটা মামলা দায়ের করছে। এই রাস্তা পূর্ব কালানা থেকে রাস্তা বাগদাদার আলমরের রাস্তা, প্রায় 200 বছর আগের রাস্তা। এই রাস্তা ইদানিং রবিউল হাসান মুক্তা রাস্তা বন্ধের অনেক প্রস্তাব মীমাংসা করা প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ক্রমে সে রাজি হয় নাই, রাস্তা দিবে না। কৈতরের একটা কৈতর যাওয়ার রাস্তাও দিবে না। আমরা এই রাস্তা দিয়ে গাড়ি নিতে পারি নাই। খবর কামলা নিছিলাম, কয়েকদিন পর্যন্ত ওয়েট করছি যে রাস্তাটা খবর ফেলাতে পারি নাই, গাড়ি ঘোড়া নিতে দেয় নাই। তাই অনেক পেরেশানির মধ্যে আমরা আছি। আমার দাদা গেছে, বাবা গেছে, তার বাপও আছে, কিন্তু কোনোদিন কেউ আটকে করে নাই। রবিউল হাসান মুক্তা এই রাস্তা কিন্তু আমরা বন্ধ করে দিছে। এই রাস্তা বন্ধ করাতে মনে পরে আঙুর দিয়ে 200-300 মানুষ কিন্তু এই রাস্তা বেগরে চলাচল করা পাইতেছে না। গরু বাছুর, কামলা, তারপরে আপনার ধান চাল, রুগী, এই জিনিসগুলো আমরা কিন্তু এই রাস্তার কারণে ভাগ করা হইতেছে না। এখানে এই রাস্তাটার জন্য আমি সরকারের কাছে আবেদন করি, রাস্তাটা যেন আগে দেয়। আপনার 200-300 বছর আগে রাস্তা। এটা রাস্তাটা মনে করেন আমাদের পূর্বপুরুষ থেকে কত বংশ বিটের থেকে চলে গেছে, কিন্তু কেউ কোনেন নাই। এই রাস্তাটা রবিউল হাসান মুক্তা এই রাস্তাটা ওয়ালে গাইতে এমন ব্যারিকেড দিছে, এই 200-250 লোক এরা বাইরে হইতে পারতেছে না। বন্ধ যে কামলা নিয়ে জ্বালা নিয়ে যাবো তা যাইতে পারতেছে না। বন্ধ থেকে যে পাট নিয়ে আসবো তা নিয়ে আসতে পারতেছে না। পোলা বান্ধব স্কুলে যাবো তাও যাইতে পারতেছে না। আপনার একটা 5-7টা স্টক রুগী এই বাড়িতে, 5-7টা রুগী তাও বাইর করার মতন ক্ষমতা নেই। রুগীরে ঘাড়ো করে রাস্তায় তুলি পরে বলল যে আমার এক চাচা ভাই স্ট্রোক করছে, তাকে ময়মনসিং পাঠানো হয়েছে, তাদের এই রাস্তা দিয়ে যাওয়া দিতেছে না। এরকম কারবার করছে। আর এই আমলিগের সময় এমন ক্ষমতাশালী লোক, এই আমলিগের সময় 3টা চাকরি নিয়ে এই চাকরি করে আমলিগে ভরাই দেয় আর আমলিগে জবর দেয়, এমন ক্ষমতাশীল লোক হয়ে গেছে। আমার বিরুদ্ধে যেভাবে মামলা দিছে। আর এখনো বর্তমানে এই ওয়ালটা যখন গাচ্ছে, এখন আমরা বাধা দিয়ে বেড়াইছিলাম, আঙ্গুর বিরুদ্ধে আরো টাকা জুড়ে ওই ভাবে আমার বিরুদ্ধে মামলা করছে। এই রাস্তার জন্য আমরা স্কুলে যেতে পারছি না, সামনে পরীক্ষা কিভাবে দিব? তাই আগের মতো রাস্তাটা আমাদের দেন, আগের মতো রাস্তা ঠিক করে দেন। আমরা আগে এই রাস্তা দিয়ে চলাচল করছি জন্মের পর থেকে, এদিক দিয়ে যাবার দেয় না। আমাদের স্কুল, কলেজ, কোচিং, প্রাইভেট আমরা 5-6 দিন থেকে যাবার পাই না। আমরা রাস্তা চাই। এই রাস্তাটা 200-300 বছরের রাস্তা, এবং কি আমাদের রাস্তাটা 1 সপ্তাহ ধরে বন্ধ করছে। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারতেছে না, কোচিং যাইতে পারতেছে না। কলেজের ছাত্ররা করে স্যার কোচিং হইতেছে, কোচিং যাইতে পারতেছে না। তাদের রাস্তা আটকানো হয়েছে। এই রাস্তা দিয়ে বের হইলেই তাই বলে যে এই রাস্তা দিয়ে যে আসবি তাদের মারপিট করা হবে। তাদের জন্য তোর গার্জিয়ানের বল এই রাস্তা দিয়ে না আসে। এবং কি আমাদের কৃষকেরা আসছে, কৃষকের জন্য আবাদ মৌসুম নিয়ে আসতে পারতো না। আবার বাড়ির থেকে যে বেচাকেনি করবো বাজারত নিয়ে যায় তাও নিয়ে যেতে পারতেছে না। এবং কি আমাদের রুগী আছে, এদের আমরা চিকিৎসা বাবদ নিয়ে যেতে পারতেছি না।